आज के टिफिन डे कत 4 ना आज के 5 डे 5 लुचि तरकारी सावधाने लुचिते सावधान। टिफिन खेये आमरा बेरिये पड़लाम निउ दिल्लिर उद्देश्ये। माझे एकटू हल्ट नियेछिलाम एकटा जायगाय। कत नारियल पानी कितना 135 और एक ठो पूरा एक ये होगा एक नारियल सील करे देबे ताई सील करे देबे तो कापे ढुकिয়ে सील करे देबे। तारपरे आबार बास चलते थाकलो बनानी छाड़िए आमरा चलते थाकलाम शहरेर दिके जेटा उঁচু उঁচু बिल्डिंग सुंदर रास्ता परिष्कार परिच्छन्न देखे बोझा जाच्छे जे निउ दिल्ली आमरा पौঁছে गेছি। एटी राष्ट्रपति भवन भारतेर राष्ट्रपति भवनटी नया दिल्लीते अवस्थित। एटी স্থপতি স্যার এডউইন লুটিয়েন্স দ্বারা ডিজাইন করা হয়েছিল 1912 থেকে 1929 সালের মধ্যে নির্মিত হয়েছিল। প্রাসাদ ঘরটি 4টি ডানা এবং 180 ফুট উঁচু একটি তামার গম্বুজ দ্বারা আবৃত একটি কেন্দ্রীয় ব্লক দিয়ে গঠিত। 31টি প্রশস্ত ধাপ বারান্দা এবং দরবার হলের প্রধান প্রবেশদ্বারের দিকে নিয়ে যায়। হলটি একটু বৃত্তাকার মার্বেল কোট প্রায় 75 ফুট জুড়ে। হলের বাইরে অ্যাপার্টমেন্ট প্রাইভেট অ্যাপার্টমেন্ট 300টির বেশি কক্ষ অফিস রান্নাঘর পোস্ট অফিস উঠোন 5 একর এলাকা জুড়ে রয়েছে এই রাজভবনটি। টাইম কম থাকার জন্য আমরা রাষ্ট্রপতি ভবনে নেমে আর ভেতরে ঢুকে দেখিনি। এবার আমরা চললাম অক্ষরধাম মন্দিরের দিকে। দূর থেকে তার স্থপতি দেখে আমরা পুরো অবাক হয়ে গেছিলাম, কত না সুন্দর তার কারুকার্য। মনটা একটু খারাপও হয়ে গেল, শুনলাম যে ভেতরে কোনো ল্যাপটপ ক্যামেরা মোবাইল ফোন কিছুই অ্যালাউ না। আরে নাবো তোমরা, কি ব্যাপার? এখানে কিছু অ্যালাউ না, তাই আমরা ফোন রেখে যাচ্ছি। মন্দিরের ভেতরেই আমরা লাঞ্চ করেছিলাম নিজেদের বানানো খাবার দিয়ে, বাসন্তী পোলাও আর আলুর দম। এটা মূল প্রবেশদ্বার, এখান থেকেই মন্দিরে ঢোকা যায় আর একটা বাথরুমও আছে মহিলা পুরুষ নির্বিশেষে। 2000 সাল থেকে অক্ষরধাম মন্দিরের নির্মাণ কার্য আরম্ভ হয় আর 2005 সালে জনসাধারণের জন্য খোলা হয় এই মন্দির। যমুনা নদীর তীরে অবস্থিত অক্ষরধাম মন্দিরটি একাংশে দামি পাথর দিয়ে স্বামী নারায়ণ ও ভারতের ইতিহাস বর্ণিত করছে। মন্দিরের মূল অংশটি 141 ফুট উঁচু আর 316 ফুট চওড়া আর 356 ফুট লম্বা। মন্দিরের মধ্যে রয়েছে 274টি পিলার আর 9টি বিশাল গম্বুজ ও 2000 মূর্তি হিন্দু দেবদেবী ও সাধু আচার্যদের স্থাপত্য। এখানে সিংহাসনে স্বামী নারায়ণের মূর্তি বসানো আছে, যার চারপাশে সোনার সূক্ষ্ম কাজ করা আছে। আর মন্দিরটি একটি ঐতিহ্য ও অভিজ্ঞতার পীঠস্থান, আর যেটা প্রাচীন ও আধুনিক মেলবন্ধনে তৈরি এই মূর্তিটি। গোটা মন্দিরটি রাজস্থানের গোলাপি বেলেপাথর ও ইটালিয়ান কারারা মার্বেল দিয়ে তৈরি হয়েছে। মন্দির তৈরিতে স্টিল বা কংক্রিট ব্যবহার করা হয়নি। হিন্দু সংস্কৃতি ও ভারতের ঐতিহাসকে মিলিয়ে মন্দিরের বহু অংশে হাতির স্থাপত্য বানানো হয়েছে। প্রতিটি হাতির মধ্যে স্থাপত্যের ওজন প্রায় 300 টন। মন্দিরের মধ্যেই রয়েছে প্রদর্শনী হল, থিয়েটার, মিউজিক্যাল ফাউন্টেন, গার্ডেন অফ ইন্ডিয়া। এছাড়া রয়েছে পদ্ম ফুলের ধাঁচে বিশালাকার সুদৃঢ় বাগান, যা যোগী হৃদয় কমল নামে পরিচিত। তাছাড়া নীলকান্ত, অভিষেক, নারায়ণ সরোবর, প্রেমাতি ফুড কোর্ট, আশ
সেন্টার প্রভৃতি মন্দিরের অংশ। गाड़ी में छोड़ दीजिएगा, बाकी मोबाइल लेके जा सकते हैं आप। ठीक है, मैं आपके साथ जाऊंगा, समाधि निकाल के लाऊंगा। এটি রাজঘাট। মহাত্মা গান্ধীকে এই স্মৃতিসৌধ উৎসর্গ করা হয়, যেখানে তার দেহাবশেষ 31শে জানুয়ারি 1948 সালে দাহ করা হয়েছিল। Manchmal diese Leserbilder. Hier gibt es bis 9 hier. Die sind die Leserbilder von dem Gandhi hier. Leserbilder, da geschrieben sauber Indien. So in 2000 राजघाट, ये जो सामने देख रहे हैं, ये समाधि महात्मा गांधी जी की 30 जनवरी 1948 को ने बेटा उसमें इनको 3 गोली मारी। अपने समय इनके मुंह से निकला था हे राम, जो इनकी समाधि के ऊपर लिखा हुआ है। ये अमर जवान जो चलती रहती है, ये এটি একটি কালো পাথরের মঞ্চ দ্বারা গঠিত, যার এক প্রান্তে চিরন্তর শিখা রয়েছে। এবার আমরা দেখতে যাচ্ছি বীরভূমি, যেখানে রাজীব গান্ধীকে স্মরণ করা হয়েছিল তার বীরত্বের জন্য, তাই একে বীরভূমি বলা হয়। আর এখানে ওনার ভস্য এনে এখানে রাখা হয়েছিল, তাই এটাও একটা তার সমাধিস্থল বলা যায়। আসল সমাধিস্থল তামিলনাড়ুতে কাঞ্চিপুর জেলায় অবস্থিত। রাজীব গান্ধী যে পথে শেষবার হেঁটে গিয়েছিলেন সেই পথটির নামকরণ করা হয়েছে আলোর পথ বা পাথ অফ লাইট। বোমা বিস্ফোরণের স্থলটি 7টি স্তম্ভ দিয়ে ঘেরা আছে। একটি পাথরের ফলকে সেই দিনের ঘটনার বিবরণ লেখা আছে। সেখানকার লনে একটি বিশাল জাতীয় পতাকা উড্ডীয়মান অবস্থায় থাকে। এই বাবাকে একটা না ফটো আমি তুলে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধু বান্ধব আর ফ্যামিলির সঙ্গে। ধন্যবাদ ব্লগটির সাথে থাকার জন্য। পরের দিন আমরা গেছিলাম লালকেল্লা দেখতে। দেখতে থাকুন আর সাথে থাকুন আমার চ্যানেলটি। অবশ্য চলো, সামনে তো নিশ্চয়ই নিয়ে যাবে। দেখো তুমি আমাকে রাস্তায় গাড়ি দেখো, আমাকে যেন না ধাক্কা দেয়। দেখতে দেখতে চলো।